আমরা এখন দেখব 43 ও 44 পৃষ্ঠার সমাধান। এখানে নিচের ছকে 15, 18 এবং 24-এর গুণনীয়কগুলো লিখে সাধারণ গুণনীয়কটি খুঁজছি। 15-এর গুণনীয়ক দেওয়া আছে, 18-এর গুণনীয়ক দেওয়া আছে, 24-এর গুণনীয়ক দেওয়া আছে। সুতরাং এদের মধ্যে সাধারণ গুণনীয়ক দিয়েছে 1, 3। এই গুণনীয়কের মধ্যে দুইটা বড় সংখ্যা আছে 3, তাহলে গুণনীয়কটি হবে 3। তাহলে সর্বাধিক 3টি পরিবারের মধ্যে সমীকরণগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। এটা আমরা এভাবে সমস্যার সমাধান করতে পারি। এবং 16, 28 ও 36-এর গসাগু নির্ণয় করব। 16, 28 এবং 36। তাহলে 16-এর গুণনীয়ক আমরা নির্ণয় করব। 3 নং 16, 28 ও 36। 16, 28 ও 36, এটার আমরা গসাগু নির্ণয় করবো। তাহলে 16 সমান আমরা 16-এর গুণনীয়ক নির্ণয় করবো। 1 গুণন 16, 2 গুণন 8, 4 গুণন 4। তাহলে 16 এর গুণনীয়ক 1, 2, 4, 8, 16। তারপর 28 সমান লিখবো আমরা 1 গুণন 28, 14 দুগুণ 28, 4 সাথে 28। তাহলে 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 14, 28। তারপর আমরা এভাবে 36-এর গুণনীয়ক নির্ণয় করবো। 36 সমান 1 গুণন 36, 2 গুণন 18, 3 গুণন 12, 4 9 36, তারপর হচ্ছে 6 6 36। তাহলে 36 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে 6 এবং 6 সংখ্যাটি পরপর দুইবার দেওয়া আছে, আমরা দুইটার মাঝে একটা করে লিখবো, এটাই আমাদের নিয়ম। তাহলে 16, 24, 28-এর সাধারণ গুণনীয়ক আমরা নির্ণয় করব। 16-এর গুণনীয়ক এগুলো 1, 2, 4, 1, 16। 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 8, 4, 7, 14, 28। 36-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এই তিনটে গুণনীয়কের মাঝে আমরা সাধারণ গুণনীয়কটি নির্ণয় করব। তাহলে 16, 28 ও 36-এর সাধারণ গুণনীয়ক লিখবো আমরা। 16, 28 ও 36 এর সাধারণ গুণনীয়কগুলোর মাঝে আমরা যেগুলো মিলে সেটাকে লিখবো। 1, 1, যেমন 1, 3টের মাঝে একটা মিল আছে, আমরা লিখবো গুণনীয়ক 1 লিখবো। তারপর এখানে মিল আছে 2, 2, 2, তার মধ্যে আমরা 2 লিখবো 2। তারপর এখানে মিল আছে 4, 4, 4, তাহলে আমরা 4 লিখবো 4। তাহলে এই গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড়, সুতরাং নির্ণয় গসাগু সমান 4, এটাই আমাদের উত্তর। 40 পৃষ্ঠায় এখানে একটি দেওয়া আছে 77 মিটার দীর্ঘ লাল ফিতা, 22 মিটার দীর্ঘ কালো ফিতা, কোনো ফিতা নষ্ট না করে একই মাপে সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। এক টুকরার দৈর্ঘ্য কত? হ্যাঁ, কোনো নষ্ট না করে সবচেয়ে বড় টুকরা, এই সমস্ত প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেটার গসাগু নির্ণয় করবো। এখানে গসাগু নির্ণয় দেওয়া আছে। 77-এর গুণনীয়ক নির্ণয় করছে 7 গুণন 11, 7 11 77। এখানে 22-এর গুণনীয়ক নির্ণয় করা আছে 2 গুণন 11। তাহলে এখানে সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা 11 দিয়ে 77, 22 হলো বিভাজ্য সংখ্যা। তাহলে 77 এবং 22-এর গসাগু হচ্ছে এখানে 11, কারণ এই দুইটা সংখ্যার মধ্যে 11 11 মিল আছে। তার মধ্যে ওই 11 একটি সংখ্যা, সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য 11 মিটার। একইভাবে আমরা মৌলিক উৎপাদকের সাথে 63 এবং 72-এর গসাগু নির্ণয় করবো। প্রথমে তো হচ্ছে 63, 3 21-এ আমরা 63 লিখতে পারি। 21-কে আবার ভাঙে লেখা যায় 3 সাথে 21, 3 সাথে 21। তাহলে আমরা 63 সমান লিখতে পারি 3 গুণন 3 গুণন 7। 63 সমান আমরা লিখবো 3 গুণন 3 গুণন 7। একইভাবে আমরা 72 সমান বের করবো। 36 দুগুণে 72, 36-কে আবার 18 দুগুণে 36, আবার 18-কে 9 দুগুণে 18, 9-কে আবার ভাঙা যায় 3 3-কে 9। তাহলে আমরা আবার 72 সমান লিখবো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে এর মাঝে আমাদের যে সংখ্যাটা গসাগু হবে সেটা আমরা লিখবো গসাগুর মাঝে। গসাগু এখানে মিল আছে আমাদের 3 3, দুইটা একটা লিখলাম, আবারও মিল আছে 3 3, তাহলে 3 3-কে হয় 9। তাহলে আমাদের গসাগু হচ্ছে 9। আশা করি তোমরা
বুঝতে পারছো। এখন আমরা মৌলিক উৎপাদকের সাথে গসাগু নির্ণয় করি। নিচের সংখ্যাগুলো আমরা গসাগু নির্ণয় করব। মানে 40 ও 90, পৃষ্ঠা 44-এর এক নম্বর আছে 40 ও 90। আমরা এটা 40-এর গুণনীয়ক নির্ণয় করব। 40-এর গুণনীয়ক 40 সমান 1 গুণন 40, তারপর হচ্ছে 20 দুগুণে 40, 5 আটা 40, এটা হলো 40। তাহলে 40-এর গুণনীয়ক 40-এর গুণনীয়ক 1, 2, 5, 8, 20, 40। 90 সমান 1 গুণন 90, হ্যাঁ 2 গুণন 45, 45 দুগুণে 90, 3 30-এ 90, 5 18 90, 6 15 90। তাহলে 90 এর গুণনীয়ক 90 এর গুণনীয়ক আমরা বের করব 1, হ্যাঁ 2, 3, 5, 6, 1 2 3 5 6 15 18 30 45 90। তাহলে এই গুণনীয়কের মাঝে আমরা সবচেয়ে মৌলিক উৎপাদকটা নির্ণয় করব, যে সংখ্যাটা আমাদের মিল আছে। সুতরাং 40 ও 90 এর সাধারণ গুণনীয়ক, 40 ও 90 এর সাধারণ গুণ, এখানে 1 মিল আছে, এখানে 1 মিল আছে, আমরা 1 লিখতে পারি। তারপর এখানে 2 আছে, 2 লিখতে পারি, হ্যাঁ। তারপর এখানে 3 আছে 9, এখানে 5 আছে, এখানেও 5 আছে, আমরা 5 লিখতে পারি। দুই, তারপর 5, তারপর এখানে 8 আছে, আর এখানে কোনো সংখ্যা মিল আসে না। তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান 1 গুণন 2 গুণন 5 সমান 5 দুগুণে 10, 10 একে 10। তাহলে এর গসাগু হচ্ছে 10। এবার মৌলিক গুণনীয়কের সাথে আমরা বিকল্প একটি সমাধান করব। 40 সমান 1 নাম্বার 40 ও 90 দেওয়া আছে। 40 সমান আমরা করব 2 গুণন 20 সমান, আবার করতে পারি 2 ঠিক রাখলাম, আবার 20-কে আমরা ভাঙাতে পারি 2 গুণন 10, আবার লিখলাম 2 গুণন 2 গুণন 10-কে আবার আমরা ভাঙে লিখতে পারি 2 গুণন 5। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। এগুলো হচ্ছে 40-এর গুণনীয়ক। তারপর 90 সমান লিখতে পারি 2 গুণন 45, 45 দুগুণে 90। তারপর লিখলাম 2 গুণন 3 গুণন 15, কারণ 3 15 45। আবার লিখলাম 2 গুণন 3 গুণন 3, 3 দুগুণে 6, 3 3 9, 5 9 45 দুগুণে 90, 3 5 15 15 15 30, 3 30 90। তাহলে 40-এর গুণনীয়ক এগুলো বের হলো, 90-এর গুণনীয়ক এগুলো বের হলো। তাহলে এর মাঝে 7 মৌলিক উৎপাদক। সুতরাং 40 ও 90 এর মৌলিক উৎপাদক আমাদের মাঝে যেগুলো মিল আছে আমরা সেটাই লিখবো। 2 আছে, 2 আছে, এখানে 5 আছে, 5 আছে। তাহলে আমরা 2 গুণন 5 লিখবো, সমান হচ্ছে 10। 2 এবং 5, সরি তখন লিখবো আমরা নির্ণয় গসাগু সমান 2 গুণন 5, 5 দুগুণে 10। এভাবে আমরা 40 ও 90 এর সমাধান করতে। 2 নঙ্গে আছে 22 ও 23। 2 নং প্রশ্ন আছে 22 23। 22 23-এর গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে 22 সমান আমরা লিখব 2 গুণন 11, 11 দুগুণে 22। আর 23 সমান 23-এর গুণনীয়ক নেই, তাহলে 23 গুণন, শুধু 23-এর গুণনীয়ক 23। তার মাঝে আমাদের যেটা মিল আছে 22 ও 23 এর সাধারণ মৌলিক উৎপাদক নেই। সুতরাং
নির্ণেয় গসাগু সমান 1। কেননা আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু 1 হবে। এটা আমাদের জেনে রাখতে হবে। একাধিক সংখ্যার মাঝে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু 1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে পারি। তার মাঝে আমরা 5 নং প্রশ্নের সমাধানটা করে দেখাই। 12, 18 ও 27। তাহলে আমরা 12কে বিশ্লেষণ করব। 12 সমান লিখবো আমরা 2 গুণন 6, 6 দুগুণে 12। তারপর লিখবো 2 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তারপর 18 সমান আমরা লিখবো 2 গুণন 9, 9 দুগুণে 18। তাহলে 2 গুণন 3 গুণন 3, 3 তিরিকে 9কে আমরা ভাঙলাম, 18 হলো। তারপর 27 সমান আছে 3 9 27, 3 গুণন 9, 3 9 27। তারপর লিখলাম 3 লিখলাম, তারপর 9কে ভাঙলাম, 3 গুণন 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 9 27। তাহলে এই তিনটে গুণনীয়ক আমাদের বের হলো। তার মাঝে আমাদের যেটা করে মিলবে আমরা সেটা লিখব। তাহলে 12, 18, 27-এর 12, 18 ও 27 এর মৌলিক উৎপাদক এই গুণনীয়কের মাঝে যেগুলো আমাদের মিলবে আমরা সেটা লিখব। 3 3 3 মিলছে, শুধু 3 মিলছে। তাহলে সুতরাং আর অন্য কোনো সংখ্যা মিল হয় না। তাহলে লিখবো আমরা নির্ণেয় গসাগু সমান 3। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো।